নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে 2 দিন ব্যাপী, অর্থাৎ 1 সেপ্টেম্বর এবং 2 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর রবিবার এবং 2 সেপ্টেম্বর সোমবার, এই দুটো দিন তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে কৌশী অমাবস্যায়। সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই সবতন্ত্র বারবার করে ঘুরতে হবে, আর মায়ানতন্ত্রে একবারই কাজ হবে। সবতন্ত্র বারবার, যার জন্য বলা হয়েছে মায়ানতন্ত্র একবারই সমস্যা মুক্ত। এবং এই কৌশী অমাবস্যায় আমার কাজের যা প্রেশার থাকে, তার জন্য আমাকে 2 দিন ব্যাপী যজ্ঞ করতে হয়, একদিনে সম্পন্ন করা যায় না। তার জন্য 2 দিন ব্যাপী ক্রিয়া করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আগের অমাবস্যায় তারাপীঠে যে যজ্ঞ ক্রিয়া করেছি, তাতে যে ক্রিয়াকাণ্ডগুলো হয়েছে সেগুলো আপনাদের দেখানো হচ্ছে টিভি স্ক্রিনে, গ্লোব টিভির পর্দায়। প্রতিদিন সন্ধ্যা 5:55 গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে। যারা সরাসরি ফোন করতে চাইছেন, ফোন ইন লাইভ অনুষ্ঠানে আমি এসে গেছি, আপনারা ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর এছাড়াও 2টো টাইমিং আছে আমার অনুষ্ঠানে, সেটা হচ্ছে প্রতিদিন সকাল 7:30 অর্থাৎ সকাল 7:30টায় প্রতিদিন, এবং প্রতিদিন সকাল 11:40 আমার অনুষ্ঠান আছে গ্লোব টিভিতে, প্রতিদিন সকাল 11:40। এছাড়া প্রতিদিন সন্ধ্যা 5:55 থাকি আমার অনুষ্ঠান, এবং ফোন ইন লাইভে আপনাদের সামনে। সরি, এই যে যজ্ঞে এই যে চালান ক্রিয়া বলা হয়, তন্ত্রের চালান ক্রিয়া কিভাবে করতে হয়। চালান ক্রিয়া একাধিকভাবে হতে পারে, তার মধ্যে একটি চালান ক্রিয়া আপনাদেরকে দেখানো হলো। চালান ক্রিয়াটা কিভাবে করা হচ্ছে, একটা ব্যক্তির নাম করে তার পুতুল তৈরি করতে হয় এবং সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, অর্থাৎ সেই ব্যক্তির ঊর্জা শক্তি প্রাণ সেই পুতুলে আগমন হবে। এই প্রাণ প্রতিষ্ঠার পর তারপর এটার উপর ক্রিয়া করতে হয় পুতুলকে দিয়ে। কিছু চালান ক্রিয়া আছে একবারই করে কমপ্লিট করে দেওয়া হয়, কিছু চালান ক্রিয়া আছে বারবার করা যায়। এই চালান ক্রিয়া রাহু চালান, শনি চালান, আবার অনেকের ক্ষেত্রে বান মারার কাজ এইভাবে হয়, শুকনো বান, ভেজা বান, অগ্নিবান ইত্যাদি। এই চালান ক্রিয়া মানুষের সমস্যাকে আরো বেশি বাড়িয়ে দেয়। ভালো চাকরি, খুব ভালো জায়গায় চাকরি করছেন, আমার এরকম দেখা, ব্যাংক ম্যানেজার, গাড়ি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, সরি, ছেলে সন্তান হলো, ভালো জায়গায় পড়ানো ব্যবস্থা, অন্নপ্রাশনে বিশাল খরচা করলেন, তারপর হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ব্যাংকে একটা করাপশনে ফেসে গেলেন। কিভাবে হলো? এই চালান ক্রিয়া দ্বারা। গ্রহ যদি ভালো থাকেও চালান ক্রিয়া দিয়ে মানুষকে শেষ করা যায়। আমি বারবার বলি, মানুষের সমস্যা 3টি কারণে হতে পারে, একটা গ্রহগত, একটা বাস্তুগত, আর তৃতীয় ব্যক্তি যারা ক্ষতি করা হলে। এই তৃতীয় ব্যক্তির ক্ষতির পরিমাণের ওপর তার বাস্তু এবং গ্রহ নির্ভর করে, অর্থাৎ সেই ক্রিয়া, ক্ষতির ক্রিয়া যদি সাধারণ মাপের হয়, তাহলে সেই জাত ব্যক্তির যার ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমার ভক্তের, আমার কাছে যারা আসবেন তার শত্রু, আমার ভক্তের শত্রুদের ক্ষতি হচ্ছে। কিভাবে না, যদি গ্রহ তাদের এগেনস্টে যায় এবং বাস্তু তাদের এগেনস্টে যায়, তাহলে এটাতে সম্পূর্ণরূপে হবে। আর এই যে চালান ক্রিয়া, তাতে গ্রহ আর বাস্তু যদি সেম ভালো জায়গায় থাকে, তাহলেও বিপাকে পড়তে হবে। একই বলা হয় চালান। জ্যোতিষ কি পারে আপনার ভাগ্যের রাস্তাকে বদলে দিতে, যে কোন রাস্তা দিয়ে আপনি চলবেন, কিন্তু তন্ত্র ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ ফুটপাত থেকে রাজা করে দেওয়া যায় তন্ত্র দ্বারা, আবার রাজা থেকে ভিখারি করে দেওয়া যায়। এই চালান ক্রিয়া কিভাবে হবে? আপনার শত্রু, এই যে কৌশী অমাবস্যায় আমি বলছি আমি যজ্ঞ করব তারাপীঠ শ্মশানে, এই যে তিথি পড়েছে মঘা নক্ষত্রে, আর এই মঘা নক্ষত্রে তিথি বহু বছর পর এলো। এই কৌশী অমাবস্যায় মঘা নক্ষত্র তিথি অনুযায়ী আপনার জীবন থেকে আপনার শত্রু বিনাশ হয়ে যাবে। এটা আচার্য পলাশের গ্যারান্টি এবং চ্যালেঞ্জ। যে কোনো রকম শত্রু মানে কিন্তু মারণ ক্রিয়ার কথা সবসময় আমি বলি না। শত্রুকে স্তম্ভন আছে, শত্রুকে আপনার বিদ্বেষণ আছে, মারণ অনেক পরের ক্রিয়া হয়ে গেল। অবশ্যই এই কথা বলেছি, আপনার জীবন থেকে আপনার শত্রু নাশ হয়ে যাবে, আপনার পছন্দ অনুযায়ী কার্য হবে। আপনি যেটা চাইবেন আপনার শত্রুর উপর সেই ক্রিয়াটাই প্রয়োগ হবে এবং 100%
এক চান্সে প্রত্যেকে ফল পাবেন। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দাসনগর থেকে রাধা দাস বলছি। দাসনগর থেকে? সুভাষনগর থেকে। কি নাম? রাজা দাস। রাজা দাস। বলুন আপনার নিজের সম্বন্ধে জানবেন। হ্যাঁ, নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? রাজা 14/10/1981। 14/10/1981। টাইম? রাত্রি 2:45 জন্মস্থান? কলকাতা। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন না আগে দেখা হয়? না না না, আমি দেখি। দেখো, বুধবার জন্মবার? হ্যাঁ, বুধবার জন্ম। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। খুব ভালো। এখন প্রশ্ন কি নিয়ে বলো? এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, আমার খুব ফিনান্সিয়াল প্রবলেম চলছে। ফিনান্সিয়াল প্রবলেম? আচ্ছা, মানে আমি 10 টাকা ইনকাম করি, কি ইনকাম করো? কি কাজের সঙ্গে জড়িত তুমি? আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি। প্রাইভেট ফার্মে চাকরি করছো? কিসের কিসের প্রাইভেট ফার্ম? একটা ব্যবসা আছে। কিসের ব্যবসা? ব্যবসা হচ্ছে আমার একটা দোকান আছে। কিসের দোকান? মুদিখানার দোকান আছে ওই সুভাষ গ্রামেই? হ্যাঁ, সুভাষনগর। সুভাষনগরে। আচ্ছা, এইবার কোনো ক্ষতি হচ্ছে না, উন্নতি হচ্ছে না। কতদিন হয়েছে ব্যবসা করছো? তা হয়ে গেছে আমার 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর। এই 6-7 বছরে তোমার উন্নতি হচ্ছে না? না, মানে টাকা সেটা রাখতে পারছি না। আচ্ছা, মানে ব্যবসার জায়গায় ঠিক আছে, টাকা বেরিয়ে যাচ্ছে, এটাই তোমার সমস্যা নাকি? ঠিক আছে, কারণ এখন যে অবস্থান তোমার, বলে না লোকেদের যে কখন গোল্ডেন টাইম আসবে, বলে না কথায়, তোমার গোল্ডেন টাইম এখন। তো গোল্ডেন টাইমে বাবা যদি তুমি বলো তোমার রোজগার হচ্ছে না, তাহলে কেউ তোমার ক্ষতি করে রেখেছে, তো বাস্তব কথা। তোমার সিংহ লগ্ন এবং মেষ রাশি বর্তমানে মঙ্গলের মহাদশা, এটা থাকবে 2030 সাল অবধি। এই 2030 সাল অবধি যদি তুমি চাও যে তুমি ডাঙার ওপর দিয়ে জাহাজ চালাবে, তার জন্য কিছু গ্রহগত সংস্কার আছে, করলেই তুমি ডাঙার ওপর দিয়ে জাহাজ চালাতে পারবে। কারণ মানুষের জীবনে গোল্ডেন টাইম বারবার আসে না। এই সময়টা হচ্ছে তোমার গোল্ডেন টাইম আপ টু 2030। এবার তার মধ্যে উত্থান পতন থাকবে, কিন্তু গোল্ডেন টাইমে নিচের দিকে তাকাতে হয় না, উপরের দিকে। এই গোল্ডেন টাইমে তুমি টাকা ধরে রাখতে পারছো না, এর একটাই কথার অর্থ বাবা, তোমার উপর চালান ক্রিয়া করা রয়েছে, যার ফলেই তোমার আয় তো হচ্ছে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, আর যতখানি তুমি এফোর্ট দিচ্ছ সেই অনুযায়ীও আয় পাচ্ছ না, তাই কি? এটা কিন্তু বাবা গ্রহগত কোনো সমস্যা নয়, কারণ এটা তোমার গোল্ডেন টাইম, এক কথায় বলে দিলাম। এটা চালান ক্রিয়া করা হয়েছে, এর জন্য হাতে রেখা দেখা দরকার এবং তোমাকে দেখার দরকার, যার জন্য বাবা একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। অবশ্যই তুমি যেটা চাইছো সমস্যা মুক্ত হবে, চিন্তা নেই। জয় মা তারা। যারা ফোন করতে চাইছেন সরাসরি দেখুন, ফোন নাম্বার রয়েছে দুটি, বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ। মঙ্গল শনি রবিবার আমি সেই গৃহেতে বসি। আর প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারাপীঠ যজ্ঞ, এবং তারাপীঠে আমার চেম্বার থাকে। এইবার অর্থাৎ কৌশী অমাবস্যায় 2 দিন ব্যাপী আমার মহাযজ্ঞ আছে তারাপীঠে। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম সৌনক পাল, আমি বেহালা ঠাকুরপুর থেকে কথা বলছি। আচ্ছা বলো। আমি আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? সৌনক বলো। 11 অগস্ট 2002। আবার বলবো? টাইম? আচ্ছা, সকাল 7:09 কলকাতা। রবিবার জন্মবার? হ্যাঁ, রবিবার। রবিবার জন্মবার। সিংহ লগ্ন, সিংহ রাশি। প্রশ্ন কি নিয়ে বলো? কেরিয়ার। কি কেরিয়ার করতে চাইছো বাবা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে আমি জার্নালিজম নিয়ে একটুখানি পড়েছি, কিন্তু কোনো মানে চাকরি বাকরি পাচ্ছি না। আচ্ছা, তো এখানে দেখো বর্তমান তোমার সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক তুমি। লগ্নের ওপর চন্দ্র এবং বুধ অবস্থান করাতে তন্ত্রক্রিয়া তোমার বিরুদ্ধে হতে পারে। 2000 এখানে যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন টাইম, একটু আগে একজনকে বললাম,
এই গোল্ডেন টাইমে তুমি চাকরি পাচ্ছ না। 2027 অবধি তোমার গোল্ডেন টাইম। কারণ সিংহ লগ্ন সাপেক্ষে মঙ্গলের দশা চতুর্থপতি এবং নবমপতি, এই মঙ্গল রাজযোগকারী গ্রহ হিসাবে গণ্য হয়। তাহলে সেই অবস্থায় তোমার জীবনে উন্নতি হচ্ছে না মানেই বোঝা যাচ্ছে তোমার উপর তন্ত্র কিছু করা হয়েছে, যার জন্য ক্ষতি হয়েছে। বাবা, আমার যদ্দূর মনে হচ্ছে তুমি ঠাকুরনগর থেকে বলেছো অনেকদিন আগে হয়তো সরি আমাকে ফোন করেছিলে, তাই কি? এই প্রথম দিন ফোন করছো। যাই হোক, দেখো বাবা, এই জায়গাটা তোমার এই গোল্ডেন টাইমে তুমি যদি জীবনে জার্নালিজম পড়েছো কিন্তু চাকরি হচ্ছে না ভালো, তা এই ক্ষতি করা কাজটা না কাটালে তোমার ভালো সময় ভালো হবে না। এটা তো ভালো সময় তোমার জন্য, বাড়ি বসে থাকার সময় তো নয়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইছিলাম বাবা। বলো। সেটা যে আমার একটা না মানে সাবজেক্টে মানে ব্যাক এসছে, আমি অনেকবার মানে চেষ্টা করছি সেটাকে মানে ক্লিয়ার করার, কিন্তু মানে কোনোভাবে সাবজেক্টটা মানে ক্লিয়ার করতে পারি। ভেরি গুড। তুমি বলতে চাইছো তোমার ব্যাকটাকে তুমি দিয়েছো কিন্তু সেইটা থেকে কোনোভাবে তুমি পাস করতে পারছো না, তাই তো? যে সাবজেক্টটা আমার মানে পরের মানে পরীক্ষাটা মানে ডিসেম্বর মাসে আছে, আমি তো মানে ক্লিয়ার করতে পারবো না। এখন দেখো বাবা, তোমার গোল্ডেন টাইম, এই টাইমে তো বললাম কি তোমার ব্যাক পাওয়ারই কথা নয়, তোমার বিরুদ্ধে তন্ত্রক্রিয়া করা রয়েছে। এখন দেখো বাবা, একটা কথা বলি, তন্ত্রক্রিয়া যদি সেই রকম ভাবে চালান ক্রিয়া আমার টিভিতেও দেখতে পাচ্ছ, এই ধরনের কেউ বড় তান্ত্রিক যদি তোমার বিরুদ্ধে কোনো চালান করে থাকে, তাহলে তুমি 1000টা পরীক্ষা দিও, কোনো রকমে পাস করলে কিন্তু সেইটাতে জীবনে সাকসেস তো আসবে না। শুধু পাস করাটা উদ্দেশ্য না, চাকরি করতে হবে, রোজগার করতে হবে, সংসার চালাতে হবে, তাই তো? কি তাহলে বাবা বাড়ি বসে থাকলে কি সমস্যা তোমার মিটবে বলে মনে হয়? না না, তাহলে তো আসতে হবে। বাড়ির গার্জেনকে নিয়ে আমার সাথে চেম্বারে যোগাযোগ করো। অতি অবশ্যই এই চালানটা কাটিয়ে দিলে তোমার জীবনে আগামী দিনে পিছন তাকাতে হবে না। কারণ তোমার এটা গোল্ডেন টাইম, যা করতে হবে 2027-এর মধ্যে তোমাকে একটা জায়গায় স্টাবলিশড হতে হবে। এখন 24 আর 3টে বছর, এইটা যদি ফোনে 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 জ্যোতিষীকে ফোন করে শুধু জেনেই গেলে, তাহলে 3টে বছর এইভাবে কেটে যাবে। আলটিমেট যখন আসবে হয়তো শেষ সময়, গোল্ডেন টাইমটা বেরিয়ে যাবে। সুতরাং বাড়ির লোকের সাথে যোগাযোগ করো, কথা বলো, কথা বলে আমার সাথে যোগাযোগ করো। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, এই কৌশী অমাবস্যায় যদি তোমার কাজ করে দিই, তাহলে জীবনে ভাগ্যোন্নতি হবেই হবে, 100% হবে। জয় মা তারা। এই যে ভাগ্য উন্নতি, দুটো ফোন ধরলাম, দুটোই চালান করা রয়েছে। কারণ গোল্ডেন টাইমে আপনার ভালো হচ্ছে না, এর একটাই কথা, বড় সড়ো কোনো ক্ষতি আপনার বিরুদ্ধে করা রয়েছে। আর ক্ষতি থেকে বাঁচার জন্য এই একটাই রাস্তা, এই যে কৌশী অমাবস্যার নাক্ষত্রিক যোগ, মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র, তন্ত্রের নক্ষত্র, এই নক্ষত্রে যেমন খারাপও করা যায়, এই নক্ষত্রে যার খারাপ করা আছে তাকে ভালো করা যাবে, এবং দেন অর্থাৎ এক চান্সে এবং সঙ্গে সঙ্গে কাজ পাবেন। আমি কিন্তু আমার যজ্ঞের এপিসোড এত কিছু রয়েছে বা পুরনো প্রোগ্রাম এই গ্লোব টিভিতে আমি পরপর চালাতে পারি, কিন্তু আপনাদেরকে কিছু বোঝানোর জন্য, জানানোর জন্য আমি জ্যোতিষ প্রোগ্রাম করতে ফোন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হই, যাতে আপনাদেরকে একটু ফ্রি কনসালটেন্সি দেওয়া যায়। কিন্তু এখানে কনসালটেন্সির জায়গায় দেখছি দুটো পরপর ফোন ধরলাম, দুটোই চালান করে ক্ষতি করা রয়েছে। সুতরাং এই জায়গায় গ্রহ নক্ষত্রের আগে চালানটা কাটাতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, কি নাম আপনার? আমার তন্ময় দাস। আচ্ছা, তন্ময় বাবু বলুন, আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ তন্ময়? 10/12/1963। 10/12/1963। টাইম? সকাল বেলা 11:25। বেলা 11:25। জন্মস্থান কোথায়? হাওড়া? হাওড়া। আমার অনুষ্ঠান কি দেখা হয় না আজকে প্রথম দিন? হ্যাঁ বাবা, আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, এবং এত সুন্দর আপনি প্রেডিকশন করেন, এত সুন্দর মানুষকে বিশ্লেষণ করে বলে দেন, যেগুলো অন্য কোনো জ্যোতিষীর কাছে পাওয়া যায় না। আচ্ছা, গ্লোব টিভিতে তো অনেকেই প্রোগ্রাম করে, তাই না? তাহলে কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি একবারে বিশেষ মানে প্রত্যেকটা মানুষকে আপনি 3 পয়েন্ট প্রেডিকশন করে বুঝিয়ে দেন সময় ধরে। ঠিক কথা, অন্য মানুষ করে না, এটাই বাস্তব কথা। এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। ঠিক, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ বাবা। প্রশ্ন কি নিয়ে বলুন? সমস্যা হচ্ছে বর্তমানে আমি যে কর্ম করি সেই কর্মটা খুব একটা ভালো হচ্ছে না, ফিনান্সিয়াল খুব প্রবলেম হচ্ছে। কি কর্ম করছেন? আমি ইলেকট্রিকের কর্ম করি। আচ্ছা,
মানে ইলেকট্রিশিয়ান আপনি? আমি electrician। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি, ঠিক আছে, হস্তা নক্ষত্রে জন্ম। এবার ইলেকট্রিশিয়ানের কাজ আপনার কোন রকম বলছেন কোন রকম ভাবে চলছে। দ্বিতীয় ভাবে বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে, এখানে পঞ্চম ভাবে রাহু অবস্থান করতে, সেই রাহু সরাসরি দৃষ্টি রয়েছে মঙ্গল শুক্র বুধের ওপর। আপনার মাথা গরম হয়ে যায় তো? একটু গরম হয়, আমার কিন্তু ক্ষণিকের জন্য আমার কিন্তু সেটা ঠিক হয়ে যায়। দেখুন, আমি একটা সরাসরি আপনাকে কথা বলি, 2023 থেকে 2024 এই একটা বছর কিরকম আপনার গেছে, কিরকম গেছে? খুবই খারাপ। এটা কিন্তু খারাপ যাওয়ার নয়, কেন আমি বলে দিচ্ছি জ্যোতিষ মতে ক্লারিফিকেশন করে। আপনার কুম্ভ লগ্ন, আপনার কুম্ভ লগ্নের জাতক এবং কন্যা রাশির জাতক, সেই কুম্ভ লগ্নের জাতক এবং কন্যা রাশির জাতক হওয়ার দরুন শনির মহাদশায় তাকে ভালো ফল দেবে প্রথম, যেটা আপনার শনির মহাদশা। এইবার আসছি অন্তর্দশার পাটে। অন্তর্দশা হচ্ছে বৃহস্পতি, আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবে অবস্থান করছে সেই বৃহস্পতি, এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে সেই বৃহস্পতি, এবং কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি বাধকপতি হওয়া সত্ত্বেও কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং একাদশপতি, অর্থাৎ ত্রিশরাপতি বা মারকপতি হিসাবে ধরা গেলেও বৃহস্পতি শনির কম্বিনেশনে আপনার একটা শুভ যোগ, যাকে বলা হয় গুরু সৌরী যোগে আপনার জীবনে উন্নতি হওয়ার কথা। অর্থাৎ 2023 থেকে 2025 মধ্যে আপনার গোল্ডেন টাইম বলা যেতে পারে এই দুটো বছর। আপনার হরোস্কোপ অনুযায়ী শনি মকরে অবস্থান করছে, বৃহস্পতি মিনে অবস্থান করছে, সেক্ষেত্রে এই জায়গায় 2 দ্বাদশ কম্বিনেশনে আপনার লোকজন হচ্ছে না, ব্যবসা পড়ে গেছে, এটা আমি মানব না। কিন্তু বাবা দেখুন, কখনো হচ্ছে না, মানে আগে যে কাজটা চলছিল সেই কাজটা কিন্তু বর্তমানে নেই। এর কারণ রাশিস্থ অবস্থায় গোচরকালীন কেতু অবস্থান করছে। এখন বর্তমানে আপনার রাশির ওপর কেতু অবস্থান করছে, একদম পরিষ্কার বর্তমান গ্রহ প্ল্যানেটারি। এই কেতু গ্রহ কি করে, আপনার এই কাজের ভিত্তিতে কেউ আপনার ওপর কোন রকম তন্ত্র করে ক্ষতি করার কাজ করেছে। এবং কেতু গ্রহটাই যে বললাম, কেতুর নক্ষত্রে খুব তাড়াতাড়ি ভালো করা যায়, খারাপও করা যায়। সুতরাং এই খারাপটাও খুব তাড়াতাড়ি লাগে, ভালোটাও খারাপ তাড়াতাড়ি লাগবে, কারণ 2023 থেকে 2025 আপনার গোল্ডেন টাইম। এইবার যদি আপনি মনে করেন আপনি ইলেকট্রিশিয়ান, অতি অবশ্যই সেখানে অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে, কিন্তু যদি মনে করেন এই গোল্ডেন টাইমে কিছু সঞ্চয় করতে হবে, তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। তাহলে এই চালানটা কাটিয়ে দিলে 100% আপনার উন্নতি 2025 অবধি থাকবে, তারপরেও থাকবে, চিন্তা নেই। এর জন্য হাওড়া চেম্বারে একটু যোগাযোগ করতে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। এটা ক্ষতি করা হয়েছে বাবা, ক্ষতি যদি তোমার না করা হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না, কারণ এটা খুব ভালো সময়, এইটা সব থেকে ভালো সময়। কেমন? এর জন্য একটু যোগাযোগ করতে হবে। জয় মা তারা, ঠিক করা যাবে, কোনো চিন্তা নেই। এখানে গ্রহগত সমস্যা নেই। আমি যে তিনটে ফোন ধরলাম, 3টে ফোনেই কিন্তু গোল্ডেন টাইম বলে দিলাম এক কথায়। এবং যে টাইম ডেট নিয়ে আমি টিভিতে প্রেডিকশন করি, গ্লোব টিভিতে, সেই টাইম ডেটটা উল্লেখ করে কেন গোল্ডেন টাইম সেটাও বলে দিচ্ছি। সেই অবস্থাতে পড়ে যাচ্ছে, তার মানেই ধরা যাচ্ছে এক কথায় ক্ষতিটা বড় আকারে কাজে লাগছে। সময়কে যদি মনে করো ও সময় না হলে কিছু হবে না, এই কথাটা ধরে যদি চলো, তাহলে জীবনে সাধারণভাবে বাঁচতে পারবে এবং সাধারণ মানুষের মতো চলতে পারবে। কিন্তু কার্ভটা কোনো সময় এই রকম জায়গায় উঠবে না, সেটা এই রকম থাকবে বা এই রকম নিচের দিকে নামবে। জীবনে চলার জায়গাটা বা সেভিংসের জায়গাটা, সুতরাং যেমন রোগ হলে সঙ্গে সঙ্গে নিজে ডাক্তারি না করে ডাক্তার দেখাতে হয়, সেরকম সমস্যা হলে সেই সমস্যার জন্য বাড়ি বসে ফোন করলে কিন্তু সমস্যা মেটে না। তার জন্য জ্যোতিষীর কাছে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই এই চালানগুলো কাটালে ঠিক হয়ে যাবে। আমি চতুর্থ কলারকে দেখি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি, আচ্ছা বলুন। ওই আমার হাজবেন্ডের জন্য জানতে চাই। হাজবেন্ড, আপনার নাম কি? আমার নাম শিল্পী সাউ। আচ্ছা, হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম সঞ্জয় সাউ। জন্ম তারিখ সঞ্জয়? 1967। আগে মা তারিখটা বলো। 28 মার্চ।
28 মার্চ 1967, তাই তো? 67, হ্যাঁ। টাইমটা বলো মা। টাইমটা 6:30। সন্ধ্যা না সকাল? সকাল। সেটা না বললে আমি বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্মবার? না, ওর মঙ্গলবার। মঙ্গলবার। 1967 বললে না? হ্যাঁ। 28 মার্চ 1967। হ্যাঁ, মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবার জন্মবার। হ্যাঁ। মেষ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। লগ্নের ওপর অবস্থান করছে রাহু শুক্র একত্রিতভাবে, চন্দ্রের ওপর মঙ্গল শুক্র কেতু। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, বউর সাথে একটু সমস্যা হবে। আচ্ছা, ঘুরে ঘুরে কাজ করার সময় কি করে? ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে কাজ তো দেখতে পাচ্ছি। দ্বাদশ ভাবে রবি শনি অবস্থান করছে, একাদশ ভাবে বুধ, চতুর্থ ভাবে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় রয়েছে। খুব ভালো লক্ষণ এটা। যে ওই মানে পয়সা হয় না, আসে যায়, হ্যাঁ, হয়তো টাকা এলো 2 লাখ 3 লাখ টাকা, আবার মানে খরচা হয়ে গেল, পয়সাই হচ্ছে না হাতে। আচ্ছা, এইবার বলি মা, এই যে ঘুরে ঘুরে কাজ, এটা তো তুমি বলনি, আমি বলে দিলাম হরোস্কোপ দেখে। তুমি নৈহাটিতে, আমি কলকাতাতে, কি করে বললাম? হ্যাঁ হ্যাঁ। এটা তো মানছো যে জ্যোতিষ এবং সাধনার যে যোগ, এটা তো মানছো যে কিভাবে প্রেডিকশন করতে হয়? সবাই কিন্তু বলতে পারবে না এই যে ঘুরে ঘুরে কাজ। না। এখন দেখো মা, এখানে যেটা দেখতে পাচ্ছি 2023 থেকে যে সমস্যাটা আমার মনে হয় শুরু হয়েছে, বিশেষ করে 2024 সালে খুব বড় সড়ো আকার নিয়েছে, তাই কি? হ্যাঁ, ওই মানে তাও মানে 2000 মানে বেশি 21 থেকেই শুরু হয়ে গেছে। আচ্ছা, 2021 থেকে বলছো, তাহলে তো একটু ভালো করে দেখতে হচ্ছে এখানে। মানে ধরুন ওই মানে সমস্যাটা প্রায় অনেকদিন থেকেই দেখছি। মা দেখো, আমি যেটা দেখতে পাচ্ছি 2021 থেকে যদি বিচার তুমি যদি বলছো, 2021 থেকে যদি করা যায়, তাহলে 2021 থেকে শুরু হতে পারে। কিন্তু এখানে বেশি খারাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি 2021-এ কিন্তু হয়নি। যদি হয়ে থাকে 2022 থেকে, 21 থেকে হয়তো বেড়ে হতে আরম্ভ হয়েছে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে 2022 থেকে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেকদিন থেকেই হচ্ছে না। অনেকদিন থেকেই হচ্ছে না, মানে টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, মানে টাকা শুধু ব্যয় হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন মা এই জায়গাটা যে আমার কাছে টাকা থাকে, ওর হাতে একদম টাকা থাকছে না, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেটা গ্রহগত কারণে সমস্যা আছে। কারণ বুধের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, বুধের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা খুব একটা ভালো ফল দেয় না। কারণ বুধ চন্দ্রের সম্পর্ক খারাপ, বুধ মঙ্গলের সম্পর্ক খারাপ। এই জায়গা থেকে কিন্তু 2025 সাল অবধি ভালো হওয়ার কিছু নেই। এখানে দ্বাদশ ভাবটা একটু পীড়িত হয়েছে, ঠিক আছে, দ্বিতীয় ভাবটাও তার সঙ্গে একটু পীড়িত হয়েছে। এটা গ্রহগত কারণে সমস্যা। এইটা যদি 2025 অবধি এরকম যাবে, তারপর থেকে আস্তে আস্তে একটু ভালো জায়গায় আসতে পারে। আর এটার জন্য কিছু গ্রহগত সংস্কার আছে, সেটা যদি করিয়ে নিতে পারো, ঠিক আছে। দ্বাদশ ভাবটা রবি শনি একত্রিত ভাবে অবস্থান করছে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত লগ্নপতি মঙ্গল সে বক্রী অবস্থায় রয়েছে। এই দুটো জায়গা যদি ঠিক করা যায়, স্বামীর সাথে ঝগড়া হয় তো? হয় না? হ্যাঁ, সেটা টুকটাক হয়। তো এই দুটো ঠিক করে দিলে আশা করি ব্যয়টা কমে যাবে মা। এবং আয়ের জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা ঠিক করতে হবে। নাহলে তুমি যদি অপেক্ষা করো, গ্রহ আপনা থেকে ফল দেবে, যে বলেন সময় হলে কিছু হয় না, তাহলে 2025 অব্দি অপেক্ষা করে যাও। 2026 থেকে একটু হয়তো পয়সার মুখ দেখবে, মানে 1.5 বছর। অ্যাক্সিডেন্ট যোগ মা সময় তো নেই, নাহলে বিচার করে বলতো অ্যাক্সিডেন্ট যোগ দেখতে গেলে একটু সময় লাগে, কারণ টিভি টাইম খুব সংক্ষিপ্ত, 1 মিনিট ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, তুমি ওখানে চেম্বারে এসে যোগাযোগ করো, নিশ্চয়ই ভালো হবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি যেটা দেখি হরোস্কোপে সেটাই কিন্তু বলি। এই যে লাস্ট কলারকে দেখলাম, এর গ্রহগত কারণে সমস্যা। এবার বললাম ওই যে বলে সময় না হলে কিছু হবে না, আপনি সময় নিয়ে পড়ে থাকুন, 2025-এর পর ঠিক হয়ে যাবে। ফোনে ফোনে জানবেন জ্যোতিষীর কাছে। আর যদি মনে করেন ঠিক করবেন, তাহলে অতি অবশ্যই তো যোগাযোগ করতে হবে। কারণ এই কৌশী অমাবস্যায় যে নাক্ষত্রিক যোগ, এই যে বলি রোগ মুক্তি, সোমবার যুক্ত মঘা নক্ষত্রে যে অমাবস্যা পড়েছে, যে কোনো রোগ হোক, সে বাতের ব্যথা হোক, কোমরের ব্যথা হোক, শ্বাসকষ্ট হোক, লিভারের সমস্যা হোক, 100% পার্মানেন্ট সলিউশন। এবং হাত পা কাঁপে, নার্ভের সমস্যা, যে কোনো রকম রোগ থেকে 100% মুক্তি। কারণ রোগ মানে অশুভ কিছু আপনার শরীরে ঢুকেছে, তাকে চুষে বার করে নিলেই আপনার শরীর একদম ফিট। এবং প্রত্যেকটা ব্যক্তিকে, যাদের আমি রোগের জন্য কবচতাবিজ দিয়েছি, প্রত্যেকে ভালো আছেন, একজনও বলতে পারবেন না তার রোগ নিরাময় হয়নি। এমনকি বাতের ব্যথা পর্যন্ত পার্মানেন্ট সলিউশন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিনে আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান করতে।
ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी